আজকে বানাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি বিকালের দারুণ নাস্তা। শীতের বিকালে যদি এইরকম একটা নাস্তা হয় তবে কেমন হয় বলো না? চলো না একটু বিকালে এরকম নাস্তা বানিয়ে দেখি। বিকেলে তো এরকম নাস্তা হলে ভালো হয়, তাই না? দোকানের বিস্কিট তো অনেক খেলাম, ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে ফেলি না হয় বিস্কিট। এই তো চায়ের সাথে অসাধারণ লাগবে। দেখো আমি কি কিনলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সামান্য পরিমাণ আটা, আর এই তো আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে, আর একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম। চিনিটা তোমরা স্বাদ মতো দিয়ে দিলো, আর একটা ডিম দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। দেখো এখানে কিন্তু আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে আমি এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে এটা ভালো করে মেখে নেব, তারপরে কিন্তু এটাকে একটু রেস্টে রেখে দেবো। আর যেহেতু এটা ডিম আছে সেহেতু কিন্তু একটু হাতে লেগে লেগে যাবে, তো আমি এখন এটাকে রেস্টে রেখে দিয়ে হাতটা কিন্তু ভালো করে পরিষ্কার করে আসছি। দেখো তো হাতটা পরিষ্কার করে চলে আসলাম, এখন কিন্তু হাতে একটু তেল মেখে নিলাম। আর এটা বিস্কিটের শেপে আমি এখন তৈরি করে নেব। হাতে লেচি কেটে নিচ্ছি আর এখন চ্যাপটা চ্যাপটা করে নেব। এই তো দেখো হাতে চ্যাপ্টা করে আমি একটু বিস্কিটের শেপে করে নিচ্ছি। এই তো বন্ধুরা, দোকানের বিস্কিট তো অনেক খাও, ঘরে থাকা কয়টা জিনিস দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে শীতের বিকেলে এইরকম দারুণ একটা নাস্তা। তো শীতের বিকেলে কিন্তু গল্পের মাঝে কিন্তু দারুণ জমে যাবে এই নাস্তাটা। তোমরা কিন্তু চা দিয়ে কিন্তু বিকালে খেতে পারবে। আমি বলছি একবার করে দেখো, ছোট বড় সবাই খেতে পারবে। তো এখানে কিন্তু আমি হাতে চেপে চেপে দেখো, একটু শেপটা না আসলে একটু 2-3 বার করে নিয়ে তারপরে এইভাবে চ্যাপ্টা করে নেবে, তাহলে কিন্তু শেপটা চলে আসবে। এই দেখো, আর এটাকে আমি একটু চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম, তোমাদের আমি দেখাতে পারিনি। তো ওখানে কড়াই বসিয়ে দিলাম, তারপরে কিন্তু তেলের মধ্যে আমি বিস্কিটগুলো ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু উল্টায় পাল্টায় আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে কিন্তু উল্টায় পাল্টায় আমি ভেজে নিচ্ছি। জালটা অবশ্যই কমিয়ে রাখবে, কারণ বেশি জাল দিলে এটা পুড়ে যাবে। এটা জালটা একবারে কমিয়ে রাখতে হবে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। তো এখানে দেখো আমার কতটা লাল এবং মুচমুচে হয়ে গেছে। তো এগুলো কিন্তু এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল বিকালের দারুণ একটি নাস্তা। দোকানের বিস্কুট তো অনেক খেলে, এবার দেখো এটা